ওয়েলকাম টু মাই ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি। আজকে ডিসকাস করব কিভাবে আপনি আপনার অনুগত জীবন সঙ্গী দেখবেন আপনার হরোস্কোপ থেকে। এখানে অনুগত জীবন সঙ্গী বলতে স্বামী বা স্ত্রী যে কোনোকেই বোঝায়। আরেকটা ব্যাপার, এখানে অনুগত জীবন সঙ্গী বলতে কিন্তু আপনার হ্যাপি ম্যারিড লাইফ বোঝাচ্ছে না, শুধুমাত্র আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অনুগত কিনা সেটাই বোঝাচ্ছে। তাহলে শুরু করা যাক। যদি আপনার সপ্তমপতি চতুর্থ ঘরে বসে থাকে তাহলে আপনার জীবনসঙ্গী অনুগত হবে। আরেকটি রুলস হলো, সপ্তমপতি অথবা শুক্র যদি কোনো বেনিফিকের সঙ্গে বসে থাকে, বেনিফিক দ্বারা দৃষ্ট হয়, বেনিফিক মানে শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, অথবা শুভকর্তারই যোগ, অর্থাৎ দুটি শুভ গ্রহের মাঝখানে ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ অথবা আপনার সপ্তমপতি বসে থাকে, তাহলে আপনার স্পাউস লয়াল হবে। এই চার্টে, যেটা চার্টটা দেখা যাচ্ছে স্ক্রিনে, সেখানে আপনার সপ্তমপতি হলো শুক্র গ্রহ, কারণ সপ্তম ঘরটা হচ্ছে লিব্রার ঘর। এই শুক্র গ্রহটি আপনার বসে আছে 12th-এ, 12তম গ্রহতে, ঘরেতে। এবং আপনি যদি দেখেন তাহলে বৃহস্পতি আপনার বসে আছে 5th অর্থাৎ পঞ্চম ঘরে, কিন্তু বৃহস্পতি রেট্রোগ্রেড অর্থাৎ বক্রী। তাহলে বক্রী গ্রহের ক্ষেত্রে আমরা একটা ঘর পিছিয়েও যেতে পারি, অর্থাৎ আপনার 4th-এ ধরে নিতে পারি যে জুপিটার অথবা বা বৃহস্পতি বসে আছে, এবং এই 4th থেকে বৃহস্পতি আপনার শুক্রকে দেখছে, গ্রহকে। অর্থাৎ আমি যে সেকেন্ড রুলসটি বললাম সেটা ফুলফিল হচ্ছে। আরেকটি রুলস হলো, যদি বৃহস্পতি আপনার সপ্তম ঘরে বসে থাকে তাহলে আপনার স্পাউস অনুগত হবে। এছাড়া যদি সপ্তমপতি অথবা সপ্তম ঘর অর্থাৎ সপ্তমপতির সঙ্গে বৃহস্পতি যদি বসে থাকে অথবা সপ্তম ঘরের দিকে বৃহস্পতি দৃষ্টি দেয়, এবং সপ্তমপতি যদি স্ট্রং হয়, শক্তিশালী হয়, তাহলে আপনার স্পাউস ফেথফুল হবে। এই যে স্ক্রিনে চার্টটি দেখা যাচ্ছে সেখানে দেখুন, এই চার্টে বৃহস্পতি লগ্নে বসে আছে উচ্চের, এবং সেখান থেকে সপ্তম ঘরকে দেখছে, এবং সপ্তমপতি শনি বসে আছে সেকেন্ড ঘরে এবং বর্গোত্তম, অর্থাৎ সপ্তমপতি খুবই স্ট্রং। যদি সূর্য আপনার সপ্তমপতি হয়, সূর্য তখনই সপ্তমপতি হবে যদি আপনার লগ্ন কুম্ভ রাশি হয় এবং যে কোনো একটি শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে আপনার স্পাউস অনুগত হবেন। যদি শুক্র আপনার সপ্তমপতি হয়, দুটি রাশির লগ্নের ক্ষেত্রে শুক্র সপ্তমপতি হয়, একটা হলো এরিস লগ্ন, আরেকটা হলো স্করপিও লগ্ন, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই আপনার লগ্নপতি হলো মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ। এই চার্টটিতে দেখা যাচ্ছে সপ্তমপতি হচ্ছে সূর্য, কারণ এটি কুম্ভ লগ্নের চার্ট এবং সূর্য বসে আছে লগ্নে, এবং এই ক্ষেত্রে পঞ্চম ঘর থেকে বৃহস্পতি তাকে দৃষ্টি দিচ্ছে,
বৃহস্পতি এখানে বক্রী, তাই আমরা চতুর্থ ঘর অথবা পঞ্চম ঘর থেকে বৃহস্পতিকে ধরতে পারি। যদি আপনার সপ্তমপতি কেন্দ্রে বসে থাকে এবং শুভ নবাংশায় বসে থাকে এবং কোনো শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় অথবা শুভ গ্রহের সঙ্গে যুক্ত থাকে, তাহলে আপনার পার্টনার লয়াল হবে। অর্থাৎ ধরুন আপনার সপ্তমপতি শুক্র এবং রাশি চার্টে উনি বসে আছে লগ্নে, এবং লগ্নে উনি বৃহস্পতির সঙ্গে বসে আছেন, এবং সেই শুক্র গ্রহ নবাংশাতে গিয়ে বৃহস্পতিরই কোনো রাশিতে, অর্থাৎ মীন রাশি অথবা ধনু রাশিতে বসে আছে, তাহলে আপনার পার্টনার লয়াল হবে। আরেকটি রুল হলো, যদি চন্দ্র অথবা বৃহস্পতি যদি আপনার সপ্তম ঘরে বসে থাকে কারকাংশ লগ্ন থেকে, তাহলে স্পাউস লয়াল হবে। কারকাংশ মানে কি? এই কারকাংশ লগ্নটি হলো আমাদের চার্টের যে গ্রহ সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রিতে থাকে তাকে আত্মকারক গ্রহ বলে। সেই আত্মকারক গ্রহ নবাংশাতে যে রাশিতে বসে থাকে সেই রাশিকে কারকাংশ বলে নবাংশতে। এক্ষেত্রে এক্সাম্পলে বাঁ দিকে দেখুন D1 অর্থাৎ রাশি চার্ট আছে। এই রাশি চার্ট অনুযায়ী মিডিলে দেখুন শনি গ্রহের ডিগ্রি সবচেয়ে বেশি, 28 ডিগ্রি 56 মিনিট। এই শনি গ্রহ আবার ডান দিকে দেখুন নবাংশ চার্টে ধনু রাশিতে বসে আছে, এবং তাহলে এই ক্ষেত্রে এই নবাংশে ধনু রাশি হলো এই চার্টের ক্ষেত্রে কারকাংশ লগ্ন, এবং সেই ধনু রাশির সপ্তমে দেখুন চন্দ্র বসে আছে, তাহলে এই সেকেন্ড রুলটি ফুলফিল হলো। তাহলে এখানেই ভিডিও শেষ করছি। Please subscribe my channel and press bell icon to get notified. Thank you.